পিটার বাটলার বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ। তার অধীনেই প্রথমবার নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ। প্রশংসা কুড়ানো এই ইংলিশ কোচ এবার সমালোচিত। কারণটা তার খামখেয়ালিপনা। বাংলাদেশের সিনিয়র দল এশিয়ান কাপ নিশ্চিত করেছে। এবার অনূর্ধ্ব ২০ দলের এএফসি চ্যাম্পিয়নশিপের মূল পর্ব নিশ্চিতের মিশন। এই মিশনেও কোচের ভূমিকায় বাটলার। লাওসে বাছাই পর্ব খেলতে যাওয়ার আগে দলের অন্যরা যখন ফটো সেশনে ব্যস্ত, তখন সেখানে দেখা যায়নি বাটলারকে। কারণ কি? বাটলার কি তাহলে দলের সঙ্গে যাননি? না, ইংলিশ কোচ দলের সঙ্গেই ছিলেন, কিন্তু ফটো সেশনে থাকতে পারেননি। কারণ তার গায়ে অফিসিয়াল কিট ছিল না। নিয়ম হলো অফিসিয়াল ফটো সেশনে সবারই দলীয় কিট পরা বাধ্যতামূলক। জাতীয় দলের কোচ হয়ে বিষয়টি অজানা থাকার কথা নয় বাটলারের। প্রশ্ন উঠেছে তাই, অফিসিয়াল কিটের জায়গায় কেন সাধারণ পোশাক পরেছিলেন কোচ? লাওসে যাওয়ার পথে কিছুটা বিতর্ক সঙ্গী হলেও বাটলার এবারও সফল হবেন বলেই আশা। এবারও তার দলের নেতৃত্বে আফিদা খন্দকার। লাওসে ৬ থেকে ১০ আগস্ট হবে এএফসি নারী অনূর্ধ্ব ২০ টুর্নামেন্টের বাছাই। এই টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছেড়েছেন আফাইদা সাগরিকারা। এর আগে প্রস্তুতিতে কোনো কমতি রাখেননি বাংলাদেশ দল। চূড়ান্ত পর্বে চোখ রেখে কঠোর অনুশীলন করেছে বাটলারের অধীনে। বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক লাওস, দক্ষিণ কোরিয়া ও তিমুর লেস্তে। শক্তিশালী দক্ষিণ কোরিয়া থাকায় বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া কঠিন। তবে বেশি পয়েন্ট ও গোল ব্যবধানে এগিয়ে থেকে ৮ গ্রুপের সেরা ৩ রানার্স আপ হয়ে মূল পর্বে খেলার সুযোগ থাকবে বাংলাদেশের। তাই লাওস ও তিমুর লেস্তের বিপক্ষে বড় জয়ের লক্ষ্য নিয়ে এই অভিযানে গেছে পিটার বাটলারের দল।